আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই বিভৎস কাহিনী, একই অবস্থা। সচিবালয়ের আজকে আবার রণক্ষেত্র হয়ে গিয়েছে। সচিবালয়ের গাড়ি ঘোড়া ভাঙচুর, আর্মিকে অ্যাটাক এবং পুলিশ একটা ছেলেকে পিটাচ্ছে, সে পিটানো দেখা যায় না। আবু সাইদের মতো হাত বাড়িয়ে গুলিকার করতে করতে এসে পুলিশের মধ্যে পড়েছে। পুলিশ তাকে জেমাইটটা দিল রে বাবা, 8-10 জন ধরে মৌমাছির মতো। এবং গুজব বা গুঞ্জন উঠেছে দুইজন নাকি ওপারে চলে গিয়েছে, এরকম গুঞ্জন উঠেছে, ওসব সত্যতা এখনও জানা যায়নি। এবং একাধিক আহত নারী পুরুষ ছাত্রছাত্রীরা সচিবালয় থেকে বেরোচ্ছে এবং আর্মি যৌথ বাহিনী ইচ্ছামতো তাদেরকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং যে যাকে পাইতেছে একদম দেখা যাচ্ছে ইচ্ছামতো পিটাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, তারা সচিবালয়ে দুইটা দাবি নিয়ে গিয়েছে, একটা হলো সচিবের পদত্যাগ আর একটা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। তো সচিবরা যখন তখন অব্যাহতি দেওয়া হলো, সরকারি চাকরিজীবীরা আর মানুষ থাকলো না, সিআর আবরারে রাখাই লাগবে, শিক্ষা উপদেষ্টা সিআর আবরারে রাখাই লাগবে। সে কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গিয়েছে, অথচ শিক্ষা সচিবরা যখন তখন অব্যাহতি দিয়ে দিলেন। কেন? সিআর আবরারে শিক্ষা উপদেষ্টারে সরায় দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাইতো? না খুব বেশি ক্ষতি হচ্ছে? এর আগেও তো একজন শিক্ষা উপদেষ্টার পরিবর্তে তাকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে কি আর কোনো শিক্ষিত লোক নেই সিআর আবরারের মতো? তার জন্য আজকে এই ছাত্রছাত্রীদেরকে আবার যে পিটাই দিলেন, এই আন্দোলন কোন দিকে মোড় দেবে, যেখানে সেনাবাহিনী পর্যন্ত তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। পাশাপাশি আরও অবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে এবং বাংলাদেশের অবস্থা যে খারাপ, সেনাবাহিনীকে একদম মনে করো আনসার বাহিনীর মতো বা চৌকিদারের জায়গায় নিয়ে আসার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর যে একটা মান মর্যাদা সম্মান ছিল, আজকে সেই জায়গাটা দেখলাম তো, সেনাবাহিনীকে পর্যন্ত তারা আহত করতেছে। এবং এই কোমলমতি বাচ্চাদের সাথে যে লাঠিচার্জ যে খেলাটা খেলছে, এক শিক্ষা উপদেষ্টাকে রাখার জন্য, এইটা কিন্তু আমার কাছে খুব নিন্দনীয় মনে হচ্ছে। এবং একটা অপরিপক্কতা, দেশ পরিচালনা না করতে পারার যে একটা অযোগ্যতা, সেটা কিন্তু এটার মাধ্যমে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর কঠিন একটা জটিল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোন দিকে যে মোড় নেয়। এখন সচিবালয় যেভাবে আক্রান্ত হচ্ছে, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়, এই সচিবালয় যেভাবে আক্রান্ত হয়েছে আজকে, তাতে করে আল্লাহই ভালো জানে কি হয়েছে না হয়েছে। আর অবরুদ্ধ হয়েছিল, পরবর্তীতে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে সরিয়ে ওখানে যারা কর্মচারী আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে যৌথ বাহিনী। আল্লাহ দেশের কোন পরিবেশ পরিস্থিতি। এমনি গতকালকে যে শোকাহত অবস্থা, এর মধ্যে আসিফ নজরুল আক্রান্ত হয়েছে, সেখানে তাকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারা হয়েছে, আরও কত কিছু ঘটেছে। আল্লাহ তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।